নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন কমপক্ষে 10 জন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার মেথিকান্দার নজরপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনুর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুই পক্ষের সংঘর্ষ শুরু হলে গুলিবিদ্ধ হয়ে কল্পনা বেগম নামে একজন ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষের সময় যুবলীগ নেতা আবিদের চাচা মানিক মিয়া 9 নম্বর ওয়ার্ড মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। হারুনুর রশিদের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করে। স্থানীয় যে আধিপত্য বিস্তার সেটিকে কেন্দ্র করে তাদের মধ্যে এই গ্রুপিংটা চলে এবং তারই ধারাবাহিকতায় আজকে হঠাৎ করে বাসেত গ্রুপ রুবেল গ্রুপের উপর আক্রমণ করে এবং সেখানে বেশ কিছু গুলিবিদ্ধ ব্যক্তিও আমরা পেয়েছি এবং 2 জন মারা গেছেন। যারা গুলিবিদ্ধ আছে তারা ঢাকা মেডিকেল সহ সদর হসপিটালে চিকিৎসাধীন আছে এবং এই ক্ষেত্রে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা যারা দুষ্কৃতিকারী তাদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করছি। ধন্যবাদ। কতজন গুলিবিদ্ধ আছে মরদেহগুলোর আপডেট? এখন পর্যন্ত আমরা 3 জনকে গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পেয়েছি এবং 2 জন মারা গিয়েছে। তার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং একজন রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। মরদেহগুলোর আইনগত ব্যবস্থা কি নিচ্ছেন, কোথায় আছে? হ্যাঁ, লাশগুলো আমরা পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করেছি এবং শ্রোথাল করা সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে আমাদের যে মামলার যে নিয়মিত প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী মামলা রুজু হবে এবং দোষী ব্যক্তিদেরকে আমরা গ্রেপ্তার করব। এই যে ঘটনা এই এলাকায় প্রায়